আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আমাদের অনেকেরই মোটর গাড়ি বা প্রাইভেট কার না থাকলেও প্রাইভেট কারের ব্যাপারে যথেষ্ট আগ্রহ থাকে এবং এই প্রাইভেট কারে কি পরিমাণে ট্যাক্স দিতে হয় এটা নিয়ে এক ধরনের কৌতূহল থাকে সবার মধ্যে। চলুন এই কৌতূহলটা আজকে নিবারণ করা যায়। যাদের মোটর গাড়ি আছে মানে হচ্ছে প্রাইভেট কার আছে তাদেরকে সাধারণত অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। কেন অ্যাডভান্স ট্যাক্সটা দিতে হয় প্রশ্ন আসতে পারে। আসলে অ্যাডভান্সটা এই জন্য দিতে হয় যে ধরে নেওয়া হয় যে তার একটা ভালো ইনকাম আছে এবং সে ভালো একটা জায়গা ইউজ করছে এবং বিভিন্ন ফ্যাসিলিটি সে গ্রহণ করছে সরকারের কাছ থেকে। কাজেই যেহেতু সে গ্রহণ করছে ফ্যাসিলিটিসটা পাচ্ছে এবং ভালো একটা ইনকাম আছে সেজন্য তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। নর্মালি অ্যাডভান্স ট্যাক্সটা সাধারণত ব্যবসায়ীরা সাধারণত দিয়ে থাকে কোয়ার্টারলি, কিন্তু এই অ্যাডভান্স ট্যাক্সটা মোটর গাড়ির বা যারা প্রাইভেট কার আছে তাদের অ্যাডভান্স ট্যাক্সটা দিতে হচ্ছে যে বছরে একবার। সে বছরে একবার কখন দিতে হয় যদি বলি, সেটা দিতে হচ্ছে যে যখন সে মোটর কারটা রিনিউ করতে নেয় তখন, অথবা সেটা যখন ফিটনেস পরীক্ষা দিতে নেয় তখন। কারা এটা আদায় করে? এটা সরকার হচ্ছে যে যারা ফিটনেস টেস্ট নিচ্ছে, যে ডিআরটিএ যে অথরিটি আছে তাদেরকে, অথবা যারা হচ্ছে আপনার লাইসেন্সটাকে রিনিউ করছে সেই লাইসেন্সটা রিনিউ করার সময় তার এই অ্যাডভান্স আদায় করে দিতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি পরিমাণে অ্যাডভান্স ট্যাক্সটা হয়? সাধারণত গাড়ির যে সিসিগুলো আছে অথবা কিলোওয়াট চলে, সেই ইঞ্জিনের যে কিলোওয়াট ক্যাপাসিটি আছে, ইঞ্জিনের কিলোওয়াট ক্যাপাসিটি অথবা সিসি অনুযায়ী মোটর কার বা প্রাইভেট কারের আপনার হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্সটা আরোপিত হয়। আমরা এখানে খুব সহজভাবে বোঝানোর জন্য বলি, কয়েকটা স্ল্যাব আছে। স্ল্যাবগুলো এরকম হয়, প্রথম হচ্ছে যে 1500 সিসি, তারপর থেকে প্রতি 500 সিসি, অর্থাৎ হচ্ছে 1500 সিসির পরে প্রতি 500 কি হয়, 1500 সিসির পরে স্ল্যাবটা হচ্ছে যে 2000 সিসি, 2000 পরে হচ্ছে 2500, 2500 পরে হচ্ছে 3000, 3000 পরে 3500, সর্বোচ্চ 3500 সিসি, এবং 3500 সিসির পরে অ্যাবাভ একটা স্ল্যাব আছে। এবং যদি আপনি কিলোওয়াটের কথা, ইঞ্জিনের ক্যাপাসিটি কিলোওয়াটের কথা চিন্তা করেন তাহলে হচ্ছে 75 কিলোওয়াট, তারপর হচ্ছে প্রতি 25 পরে স্টেপ, 75 পরে 100, 100 পরে 125, 125 পরে হচ্ছে যে 150, 150 পরে 175, 175 এর উপরে অ্যাভাব। এই হচ্ছে কিলোওয়াটের ক্ষেত্রে। এবং হচ্ছে যদি আপনি এখানে অ্যাডভান্স ট্যাক্সের কথা বলেন, প্রথমে অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে আপনার 25,000, তার মানে হচ্ছে 1500 সিসির বা 75 কিলোওয়াটেরটা আছে প্রথম স্ল্যাবটা, এবং সেখানে হচ্ছে 25,000 টাকা হচ্ছে আপনার অ্যাডভান্স ট্যাক্স। তারপরের স্ল্যাবটা যেটা আমরা বলেছিলাম এভাবে যে হচ্ছে 2000, তো সেখানে হচ্ছে আপনার 25,000 এর পরে যে অ্যাডভান্স ট্যাক্স সেটা হচ্ছে 50,000, এবং পরের স্ল্যাবে হচ্ছে আরো 25,000 যোগ হবে 75,000, এবং চতুর্থ স্ল্যাবে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আর 75,000 পরে 1 লাখ হবে, 1 লক্ষ না, এখানে হচ্ছে আরো 50,000 বাড়বে। চতুর্থ স্ল্যাবে সেটা গিয়ে হবে 75,000 পরে 1,25,000, 75,000 থেকে 1,25,000, এবং পরের স্ল্যাবে হবে 1,25,000 থেকে 1,50,000, এবং 1,75,000 পরের স্ল্যাবে হবে আপনার 1,25,000 থেকে 1,50,000, এবং 1,50,000 পরে যেটা সেটা হচ্ছে যে আপনার হাইস্ট যেটা সেটা হচ্ছে আপনার 2 লাখ। এবং নর্মালি মোটর প্রাইভেট কার ছাড়া যেটা আছে এক ধরনের মাইক্রোবাস আছে, সেই মাইক্রোবাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার 30,000 টাকা অ্যাভারেজ করে। হ্যাঁ, অ্যাডভান্স। তো অ্যাডভান্স ট্যাক্সটা আমরা এখানে জানতে পারলাম, স্ল্যাবটা জানতে পারলাম, আমরা ইঞ্জিনের ক্যাপাসিটিটা জানতে পারলাম, এবং সেই অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স কত দিতে হয় সেটা আমরা জানতে পারলাম। এখন কারো এমন আছে যে একের অধিক কারো আপনার কার আছে, একের অধিক যদি কার থাকে তাহলে হচ্ছে যতটা কার আছে তার জন্য 50% করে অ্যাডিশনাল হবে। অর্থাৎ আপনার যদি 1500 সিসির 2টা গাড়ি থাকে তাহলে প্রথম 1500 সিসির জন্য আপনাকে 25,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স দিতে হচ্ছে, আর বাকি যে আরেকটা আছে সেটার জন্য আপনাকে 25,000 টাকার 50% হচ্ছে 12,500 টাকা। এই 12,500 টাকা, অথবা যদি আরো একটা থাকে তাহলে আরো 12,500 টাকা। এভাবে যত টাকা থাকবে 12,500 টাকা করে প্রতিটা 50% করে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এখন কেউ যদি এরকম করে অ্যাডভান্স ট্যাক্সটা, কিন্তু গাড়ির ক্ষেত্রে আপনি কয়েক বছরের জন্য অ্যাডভান্স আপনি দিতে পারেন। যদি মনে করি আমি 1 বছরের অধিক 2 বছর বা 3 বছরের জন্য আমি ফিটনেসটা একসাথে নিয়ে নেবো এবং হচ্ছে আমি এর জন্য একেবারে অ্যাডভান্স ট্যাক্সটা দিয়ে রাখবো 3 বছরের জন্য, তাহলে হচ্ছে যে সর্বোচ্চ যে অ্যাডভান্স ট্যাক্সটা সে দিচ্ছে সেটার জুন মাস পর্যন্ত সেটার ক্যালকুলেশনটা হবে। অর্থাৎ যে বছরই সে অ্যাডভান্স ট্যাক্সটা দিক না কেন, যত বছর জন্য সেটা জুন পর্যন্ত সেটার অ্যাডভান্স ট্যাক্সটা অ্যাপ্লাই হবে। এখন অ্যাডভান্স ট্যাক্স যদি কেউ ফেল করে, তাহলে কি হবে,
ফেল করলে সমস্যা নেই, সে যদি আবার সেই গাড়িটা, তাকে কোনো সরকার চার্জ করবে না, কিন্তু সে যদি গাড়ি রাস্তায় নামায়, তাকে যদি আবার রিনুয়াল বা ফিটনেস নিতে হয়, তাহলে সে যে বছর অ্যাডভান্স ট্যাক্সটা দেয়নি সেই বছরটা দিতে হবে, এবং যত বছরের পেন্ডিংগুলো ছিল তত বছর অ্যাডভান্স ট্যাক্সটা পেন্ডিংটাও তাকে কী করতে হবে, দুইটাই তাকে দিতে হবে। অর্থাৎ যে বছর সে দেয়নি সেই বছরটা এবং সামনের যে অ্যাডভান্স ট্যাক্সটা তাকে ফেল করা ইয়ার প্লাস হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডভান্স যে পেমেন্টটা দিতে হয় সেটা, এই দুইটা তাকে কী করতে হবে, তাকে পেমেন্ট দিতে হবে। এখন কিছু গাড়ি আছে যেটা কী করতে হয় না, অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না। এটা তো আমরা সহজেই জানি যে সরকারি কিছু সরকার এবং স্থানীয় সরকারের কিছু গাড়ি আছে, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হচ্ছে না। তারপর হচ্ছে বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে যে জাতীয় এবং আন্তর্জাতিক বিখ্যাত প্রতিষ্ঠানগুলো তাদের প্রজেক্টের যে গাড়িগুলো, ইউনাইটেড নেশনসের গাড়িগুলো আপনার হতে পারে। ফরেন কিছু এইড প্রতিষ্ঠান আছে যারা ফরেন ফরেন এইডের যে সমস্ত প্রজেক্টের যে গাড়িগুলো আছে সেই সমস্ত গাড়িগুলো, এবং ডেভেলপমেন্ট পার্টনার আছে বাংলাদেশ, যেমন জাইকার কিছু ডেভেলপমেন্ট পার্টনার, জাইকার গাড়িগুলো, এই ডেভেলপমেন্ট পার্টনারদের গাড়িগুলো, এদের কী করতে হয় না, এদের অ্যাডভান্টেজ নিতে হয় না। আবার কিছু আছে সরকারের বিশেষায়িত কিছু প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে আপনার এতিমখানা, সরকার হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠান, অথবা সরকার কিছু পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো আপনার যে গাড়িগুলো চলে তাদের সাধারণত কী দিতে হয় না, তাদের অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না। এখন কারো এমন একটা অবস্থা হতে পারে যে আপনার হচ্ছে যে সে হচ্ছে যে তার যে জেনারেল যে ট্যাক্স, সেই জেনারেল ট্যাক্সের বাইরে তার হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে জেনারেল ট্যাক্সের বাইরে অ্যাডভান্স ট্যাক্সের কিন্তু চার্জ ছিল বেশি, কিন্তু সে হচ্ছে যে সে আর এই গাড়িটা সে ইউজ করছে না, কিন্তু সে অ্যাডভান্স ট্যাক্সটা দিয়ে ফেলছে। এখন সে যখন জেনারেল ট্যাক্সটা দিতে যাবে, সে যদি জেনারেল ট্যাক্সটা যদি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের চেয়ে কম হয়, তাহলে সে যে অ্যাডভান্স ট্যাক্সটা দিয়েছে অ্যাডভান্টেজের টাকাটা সে কী হবে না, আর ফেরত পাবে না। এটা হচ্ছে আরব যুদ্ধ, তার যখনই গাড়ি সে রিনিউয়াল করতে গিয়েছে তখন তার যখন অ্যাডভান্টেজটা অ্যাপ্লাইড হয়েছে সেটা তাকে দিতে হবে, এটা তার কাছ থেকে আর কখনো আপনার লেভিয়েবল হবে না, এটা তার উপর লেভিয়েবল, সেটা তার উপর আরব যুদ্ধ হয়ে যাবে। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে নর্মালি আমরা ইয়ারলি আমরা আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, আমরা হচ্ছে যে অ্যাডভান্স ব্যবসায়ীরা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকে সাধারণত বছরে 4 বার, কিন্তু গাড়ির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সটা দিতে হয় হচ্ছে যে একবার, এবং সে একবারটা হচ্ছে যে যেই বছরই সে কী করতে যাবে, বছরে রিনিউয়াল করতে যাবে অথবা গাড়িটার ফিটনেস সে সার্টিফিকেট নিতে যাবে, তখন তাকে এই ট্যাক্সটা দিতে হয়। আশা করি গাড়ি নিয়ে যাদের হচ্ছে যে টেকনিক, যাদের একটু কৌতূহল আছে তারা বিষয়টা জানতে পারেন। আর স্ল্যাবটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 1500 সিসির পর থেকে হচ্ছে প্রতি 500 করে সিসি, এবং অ্যাডভান্স এক্সট্রা হয় থাকে বছরে একবার, যেটা হচ্ছে 25,000 টাকা থেকে 25,000 থেকে প্রতি 25,000 করে হয়। 25,000 পরে স্ল্যাব হচ্ছে 50,000, 50,000 পরে স্ল্যাব হচ্ছে 75,000, 75,000 পরে স্ল্যাব হচ্ছে 25,000 মানে 1.5 লাখ, তারপরে স্ল্যাব হচ্ছে 1,75,000, এবং তারপরে হচ্ছে যে 1 লাখ, হাইস্ট হচ্ছে 1,75,000, 1,75,000 পর হচ্ছে 2 লাখ, এবং হাইস্ট হচ্ছে 2 লাখ, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে যেটা 3500 সিসির পরে যেটা হচ্ছে যে এই আপনাকে 2 লাখ টাকা করে আপনাকে অ্যাডভান্স ট্যাক্সটা দিতে হচ্ছে। এবং যেটা বলেছিলেন যে মাইক্রোবাসের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাইভেট কার না, মাইক্রোবাস যেটা হয় সেই মাইক্রোবাসের ক্ষেত্রে সাধারণত বাৎসরিক 30,000 টাকা করে আপনার অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। আশা করি গাড়ি নিয়ে বা গাড়ির ট্যাক্স নিয়ে যাদের কৌতূহল আছে সেই কৌতূহলটা তাদের ভালো থাকবেন।